স্বাগতম। আপনি দেখছেন তেজ বার্তা। মধ্যপ্রাচ্যে শান্তির আশা কি আবারও অনিশ্চয়তার মুখে? সুইজারল্যান্ডের যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা হঠাৎ বাতিল হবার পর নতুন করে উঠছে বড় প্রশ্ন, স্থায়ী যুদ্ধবিরতি কি আদৌ সম্ভব? আজকের বিশেষ প্রতিবেদনে থাকছে পুরো বিশ্লেষণ। বর্তমান রিপোর্ট অনুযায়ী সুইজারল্যান্ডে নির্ধারিত যুক্তরাষ্ট্র ইরানের বহুল আলোচিত শান্তি আলোচনা বাতিল হয়েছে। একই সঙ্গে সফর বাতিল করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ফলে যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ নিয়ে নতুন করে তৈরি হয়েছে অনিশ্চয়তা। কিন্তু বড় প্রশ্নটা হলো, এই আলোচনা কেন বাতিল হলো আর এর প্রভাব কতটা বড় হতে পারে? কেন এত গুরুত্বপূর্ণ ছিল সুইজারল্যান্ড বৈঠক? এই বৈঠককে অনেক পর্যবেক্ষক যুদ্ধ পরবর্তী সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখছিলেন। বর্তমান রিপোর্ট অনুযায়ী আলোচনার উদ্দেশ্য ছিল যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিশ্চিত করা এবং দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির ভিত্তি তৈরি করা। এখন পর্যন্ত আমরা যা জানি, সুইজারল্যান্ড শুধু বৈঠকের স্থান ছিল না, বরং এটি ছিল এমন একটি নিরপেক্ষ মঞ্চ যেখানে দুই দেশের প্রতিনিধিরা ভবিষ্যৎ সমঝোতার রূপরেখা নিয়ে আলোচনা করতে পারতেন। কিন্তু বৈঠক বাতিল হওয়ার মধ্য দিয়ে সেই সম্ভাবনা আপাতত স্থগিত হয়ে গেল। জেডি ভ্যান্সের সফর বাতিল কেন গুরুত্বপূর্ণ? শুধু আলোচনা বাতিলই নয়, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সফর বাতিল হওয়াও বড় একটি সংকেত হিসেবে দেখা হচ্ছে। বর্তমান রিপোর্ট অনুযায়ী মার্কিন প্রতিনিধি দল যাত্রার জন্য প্রস্তুত ছিল, কিন্তু শেষ মুহূর্তে পরিকল্পনা বদলে যায়। এর অর্থ কি? এখন পর্যন্ত আমরা যা জানি, কূটনৈতিক আলোচনায় উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের উপস্থিতি সাধারণত রাজনৈতিক অঙ্গীকারের প্রতীক। সেই উপস্থিতি না থাকলে আলোচনার গতি ও গুরুত্ব নিয়েও প্রশ্ন উঠতে পারে। ইরানের সংশয় কোথায়? প্রতিবেদনে বলা হয়েছে, ইরান চেয়েছিল যুক্তরাষ্ট্র বাস্তবে অন্তর্বর্তীকালীন চুক্তি কার্যকর করছে কিনা তার প্রমাণ দেখতে, অর্থাৎ শুধু কাগজে কলমে সমঝোতা নয়, বরং বাস্তব পদক্ষেপ দেখতে আগ্রহী ছিল তেহরান। এখানেই তৈরি হয় বিশ্বাসের সংকট, কারণ বহু দশকের বৈরিতার পর দুই দেশের মধ্যে আস্থার ঘাটতি এখনো বড় একটি বাস্তবতা। কিন্তু বড় প্রশ্নটা হলো, এই আস্থাহীনতা কি পুরো শান্তি প্রক্রিয়াকে ঝুঁকির মুখে ফেলতে পারে? যুদ্ধবিরতিকে ভেঙে পড়ার ঝুঁকিতে? বর্তমান রিপোর্ট অনুযায়ী 14 দফা চুক্তির মাধ্যমে যুদ্ধবিরতির মেয়াদ অন্তত 60 দিন বাড়ানোর পরিকল্পনা রয়েছে। কিন্তু শান্তি আলোচনা পিছিয়ে যাওয়ার কারণে সেই যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। এর প্রভাব হতে পারে অনেক বড়, কারণ এই সংঘাত শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এতে জড়িত রয়েছে আঞ্চলিক মিত্র, বৈশ্বিক জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থা। যদি আলোচনার অগ্রগতি থেমে যায়, তাহলে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইসরায়েল কেন উদ্বিগ্ন? বর্তমান রিপোর্ট অনুযায়ী এই চুক্তি প্রক্রিয়া থেকে নিজেদের কিছুটা দূরে রেখেছে ইসরায়েল। একই সময়ে লেবাননে ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এখনো পর্যন্ত আমরা যা জানি, যদি যুক্তরাষ্ট্র ও ইরান সরাসরি সমঝোতার পথে এগোয়, তাহলে আঞ্চলিক নিরাপত্তা কৌশলে বড় পরিবর্তন আসতে পারে। আর সেখানেই তৈরি হচ্ছে নতুন প্রশ্ন, ইসরায়েল কি এই সমঝোতাকে নিজেদের নিরাপত্তা স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মনে করছে, নাকি তারা এটিকে নতুন ঝুঁকি হিসেবে দেখছে? ট্রাম্প কি রাজনৈতিক চাপে পড়েছেন? প্রতিবেদনে বলা হয়েছে, ইউএস এর অভ্যন্তরে এই যুদ্ধ জনপ্রিয় ছিল না, বিশেষ করে মধ্যবর্তী নির্বাচন সামনে থাকায় রাজনৈতিক চাপ আরও বেড়েছে। মার্চ মাসে ট্রাম্প কঠোর অবস্থান নিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া যুদ্ধ শেষ হবে না। কিন্তু বর্তমান রিপোর্ট অনুযায়ী পরবর্তী চুক্তিতে দেখা যাচ্ছে ভিন্ন বাস্তবতা। ফলে ওয়াশিংটনে এখন প্রশ্ন উঠছে, এটি কি বাস্তববাদী কূটনীতি নাকি রাজনৈতিক বাধ্যবাধকতা? $300 বিলিয়ন পুনর্গঠন পরিকল্পনা। চুক্তির সবচেয়ে আলোচিত অংশগুলোর একটি হল ইরানের জন্য সম্ভাব্য $300 বিলিয়ন পুনর্গঠন তহবিল। বর্তমান রিপোর্ট অনুযায়ী এই অর্থনৈতিক সহায়তা ভবিষ্যৎ চূড়ান্ত চুক্তির অংশ হতে পারে। কিন্তু বড় প্রশ্নটা হলো, এত বিশাল অর্থায়ন কোথা থেকে আসবে, কিভাবে বাস্তবায়িত হবে এবং এর বিনিময়ে কি শর্ত থাকবে? এখন পর্যন্ত এসব প্রশ্নের স্পষ্ট উত্তর পাওয়া যায়নি। পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন সমীকরণ। পুরো আলোচনার সবচেয়ে সংবেদনশীল বিষয় ইরানের পারমাণবিক কর্মসূচি। বর্তমান রিপোর্ট অনুযায়ী ইরান উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের ভেতরেই রেখে আন্তর্জাতিক পর্যবেক্ষণের আওতায় কিছু পদক্ষেপে সম্মত হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পূর্বের কিছু দাবি বাস্তবায়িত হয়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে প্রশ্ন থেকে যাচ্ছে, এই সমঝোতা কি ভবিষ্যৎ স্থিতিশীলতার পথ তৈরি করবে, নাকি এটি কেবল নতুন আলোচনার সূচনা? যুদ্ধের অর্থনৈতিক মূল্য কত? 4 মাসের এই সংঘাত শুধু সামরিক নয়, এর অর্থনৈতিক মূল্য বিশাল। বর্তমান রিপোর্ট অনুযায়ী যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়েছে এবং বৈশ্বিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, যুদ্ধের খরচ মেটাতে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের অতিরিক্ত $80 বিলিয়ন প্রয়োজন হতে পারে। এর অর্থ কি? এর অর্থ হল, যুদ্ধের খরচ শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ থাকে না, এর প্রভাব পড়ে জ্বালানি, পরিবহন
পরিবহন, খাদ্য এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার ওপরও। ইরান কি এখন আরও শক্তিশালী অবস্থানে? প্রতিবেদনের সবচেয়ে বিতর্কিত দাবি এটি। সমালোচকদের মতে যুদ্ধ শেষে ইরান আগের তুলনায় শক্তিশালী অবস্থানে রয়েছে। সামরিক চাপের মধ্যেও তারা হরমুজ প্রণালীতে প্রভাব বজায় রেখেছে, কিছু অর্থনৈতিক স্বস্তি পেয়েছে এবং পারমাণবিক কর্মসূচি নিয়েও নিজেদের কিছু অবস্থান ধরে রেখেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে মনে রাখতে হবে, এটি একটি বিশ্লেষণধর্মী মূল্যায়ন। চূড়ান্ত বাস্তবতা নির্ভর করবে আগামী কয়েক মাসের কূটনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতির ওপর। বাংলাদেশের জন্য এর অর্থ কি? বাংলাদেশ সরাসরি এই সংঘাতের অংশ নয়, তবুও এর প্রভাব বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত আমরা যা জানি, বাংলাদেশের জ্বালানি আমদানির বড় অংশ আন্তর্জাতিক বাজারের দামের উপর নির্ভরশীল। হরমুজ প্রণালী দিয়ে বিশ্ব বাজারে বিপুল পরিমাণ তেল পরিবাহিত হয়। যদি এই অঞ্চলে স্থিতিশীলতা ফিরে আসে, তাহলে জ্বালানি বাজারে স্বস্তি পেতে পারে। অন্যদিকে যদি আলোচনা ব্যর্থ হয় এবং সংঘাত আবার বাড়ে, তাহলে বৈশ্বিক অর্থনীতির সঙ্গে বাংলাদেশের অর্থনীতিও চাপের মুখে পড়তে পারে। সব শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এরপর কি? বর্তমান রিপোর্ট অনুযায়ী উভয় পক্ষই এখনও আলোচনার দরজা পুরোপুরি বন্ধ করেনি। সুইজারল্যান্ডও ভবিষ্যতে মধ্যস্থতায় প্রস্তুত থাকার কথা জানিয়েছে। কিন্তু বড় প্রশ্নটা হলো, বিশ্বাসের সংকট কাটবে কিভাবে? ইসরায়েলের অবস্থান কি হবে? আর ইরান ও যুক্তরাষ্ট্র কি নতুন শর্তে আবার আলোচনায় ফিরবে? এই প্রশ্নগুলোর উত্তরই নির্ধারণ করবে বর্তমান যুদ্ধবিরতি স্থায়ী শান্তিতে রূপ নেবে নাকি এটি কেবল আরেকটি সাময়িক বিরতি হয়ে থাকবে। শান্তি আলোচনা বাতিল হওয়ার আসল কারণ কি? ট্রাম্প কি রাজনৈতিক চাপে অবস্থান পরিবর্তন করেছেন? ইসরায়েল কেন উদ্বিগ্ন? $300 বিলিয়ন পুনর্গঠন পরিকল্পনা কতটা বাস্তবসম্মত? ইরান কি সত্যি আগের চেয়ে শক্তিশালী? বাংলাদেশের অর্থনীতিতে এর প্রভাব কতটা হতে পারে? যুদ্ধবিরতি কি টিকবে নাকি নতুন সংঘাতের ঝুঁকি তৈরি হচ্ছে? আজকের বিশেষ প্রতিবেদনে আমরা দেখলাম, সুইজারল্যান্ডে নির্ধারিত শান্তি আলোচনা বাতিল হওয়ার পর মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। বর্তমান রিপোর্ট অনুযায়ী যুদ্ধবিরতি এখনও কার্যকর থাকলেও স্থায়ী সমাধানের পথ এখনও অনিশ্চিত। আগামী কয়েক সপ্তাহের কূটনৈতিক পদক্ষেপই নির্ধারণ করতে পারে এই সংকটের ভবিষ্যৎ। আমি নাদিয়া রহমান, আপনি দেখছিলেন তেজ বার্তা, সত্যের সন্ধানে সময়ের আগে। আল্লাহ হাফেজ।